সূরা দোহা এটি 11 আয়াত বিশিষ্ট ছোট্ট একটি সূরা। এই সূরা অবতরণের কারণ সম্পর্কে বুখারী, মুসলিম ও তিরমিজিতে হযরত জুনদুব ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে যে একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি আঙ্গুলে আঘাত লেগে রক্ত বের হয়ে পড়লে তিনি বললেন, তুমি তো একটি আঙ্গুলই যা রক্তাক্ত হয়ে গেছো। তুমি যে কষ্ট পেয়েছ তা আল্লাহর পথে পেয়েছ, কাজেই দুঃখ কিসের। এই ঘটনার কিছুদিন জিবরাইল আলাইহিসসালাম ওহী নিয়ে আগমন করলেন না। এতে মুশরিকরা বলতে শুরু করে যে মুহাম্মদকে তার আল্লাহ পরিত্যাগ করেছেন ও তার প্রতি রুষ্ট হয়েছেন। রিওয়ায়াতে আছে যে আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে এই অপপ্রচার চালিয়েছিল। ওহী বিলম্বিত হওয়ার ঘটনা কয়েকবার সংঘটিত হয়েছিল। যখন মুশরিকরা বা ইহুদিরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে রূহের স্বরূপ সম্পর্কে প্রশ্ন করেছিল, তখন তিনি পরে জবাব দেবে বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন। তখন ইনশাআল্লাহ না বলার কারণে ওহী আগমন বেশ কিছুদিন বন্ধ ছিল। এতে মুশরিকরা বলাবলি শুরু করল যে মুহাম্মদের আল্লাহ অসন্তুষ্ট হয়ে তাকে পরিত্যাগ করেছেন, যে ঘটনার পরিপ্রেক্ষিতে সূরা দোহা অবতীর্ণ হয়। ওয়াল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। এখানে আখিরাতুন ও উলা শব্দদ্বয়ের প্রসিদ্ধ অর্থ পরকাল ও ইহকাল নেওয়া হলে এর ব্যাখ্যা হবে, মুশরিকরা আপনার বিরুদ্ধে যে অপপ্রচার চালাচ্ছে এর অসারতা তো তারা ইহকালে দেখে নেবেই। অধিকন্তু আমি আপনাকে পরকালে নিয়ামত দান করার ওয়াদা দিচ্ছি। সেখানে আপনাকে ইহকাল অপেক্ষা অনেক বেশি নিয়ামত দান করা হবে। আখিরাতুন শব্দের শাব্দিক অর্থ পরবর্তী অবস্থা আর উলা শব্দের অর্থ প্রথম অবস্থা। আয়াতের অবস্থা এই যে আপনার প্রতি আল্লাহর নিয়ামত দিন দিন বেড়েই যাবে এবং প্রত্যেক প্রথম অবস্থা থেকে পরবর্তী অবস্থা উত্তম ও শ্রেয় হবে। ওয়ালাসাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। অর্থাৎ আপনার পালনকর্তা আপনাকে এত প্রাচুর্য দেবেন যে আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। হাদিসে আছে, এই আয়াত নাজিল হওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে আমি ততক্ষণ সন্তুষ্ট হব না যতক্ষণ আমার উম্মতের একটি লোকও জাহান্নামে থাকবে। কুরতুবীতে বর্ণিত আছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা আমার উম্মত সম্পর্কে আমার সুপারিশ কবুল করবেন এবং অবশেষে তিনি বলবেন, রদিতু ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, এখন আপনি সন্তুষ্ট হয়েছেন কি? আমি আরজ করব, ইয়া রব্বি রদিতু, হে আমার রব, আমি সন্তুষ্ট। এখানে তিনটি নিয়ামতের উল্লেখ রয়েছে। প্রথমত, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, অর্থাৎ আমি আপনাকে পিতৃহীন পেয়েছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের পূর্বে পিতা মারা যায়, অতঃপর আল্লাহ তাকে আশ্রয় দেন। অর্থাৎ প্রথমে দাদা আব্দুল মুত্তালিব ও পরে পিতৃব্য আবু তালেবের অন্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অগাধ ভালোবাসা সৃষ্টি করে দিয়েছেন। এ কারণে নিজ সন্তানদের চেয়ে বেশি যত্নে লালন পালন করেছেন। দ্বিতীয় নেয়ামত, ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। দল্লান শব্দটির অর্থ পথভ্রষ্ট হয় এবং অনভিজ্ঞ, বেখবরও হয়। নবুয়তের পূর্বে তিনি রবের বিধিবিধান সম্পর্কে বেখবর ছিলেন, অতঃপর নবুয়তের পর তাকে পথ নির্দেশ দেওয়া হয়। তৃতীয় নেয়ামত হচ্ছে ওয়াজাদাকা আইলান ফাআগনা, অর্থাৎ আল্লাহ আপনাকে নিঃস্ব ও রিক্তহস্ত পেয়েছেন, অতঃপর আপনাকে ধনশালী করেছেন। তিনটি নিয়ামত প্রদানের পর এখানে তিনটি নির্দেশও প্রদান করা হয়েছে। প্রথমত, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার। কহরণ শব্দের অর্থ জবরদস্তিমূলকভাবে অধিকারভুক্ত করা।
উদ্দেশ্য এই যে কোনো পিতৃহীনকে অসহায় ভেবে ধন সম্পদ জোর করে নিজের করে নেওয়া থেকে বিরত থাকা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলমানদের সেই গৃহই সর্বোত্তম যাতে কোনো এতিম রয়েছে এবং তার সাথে সৎ ব্যবহার করা হয়, আর সেই গৃহ সর্বাধিক মন্দ যাতে কোনো এতিম রয়েছে কিন্তু তার সাথে অসৎ ব্যবহার করা হয়, মাঝারি। দ্বিতীয়ত, ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। নাহারুন শব্দের অর্থ ধমক দেওয়া এবং সাইউন এর অর্থ সাহায্য প্রার্থী। অর্থগত ও জ্ঞানগত উভয় প্রকার সাহায্য প্রার্থী এর অন্তর্ভুক্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উভয়কেই ধমক দিতে নিষেধ করেছেন। সাহায্য প্রার্থীকে কিছু দেওয়া অক্ষমতা থাকলে বিনয়ের সাথে তা প্রকাশ করা উত্তম, আর কিছু জানতে চাইলে জবাবে কঠোরতা অথবা দুর্ব্যবহার নিষিদ্ধ, যদি না সাহায্য প্রার্থী নাছোড়বান্দা হয় তবে তার ব্যাপারে ভিন্ন। তৃতীয়ত, ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস। তাহদিসুন শব্দের অর্থ কথা বলা। উদ্দেশ্য মানুষের সামনে আল্লাহর নিয়ামতসমূহ বর্ণনা করুন। এটাও একটা পন্থা। এমনকি একজন অন্যজনের প্রতি যে অনুগ্রহ করে তারও শুকর আদায় করা, এটারই নির্দেশ রয়েছে। হাদিসে আছে, যে ব্যক্তি অপরের অনুগ্রহের শুকর আদায় করে না সে আল্লাহর শুকর আদায় করে না, মাঝহারি।